ভিক্টর অবাক হয়ে বলে, রাধিকা, এই ভদ্রমহিলাকে? উনি বাবার সঙ্গে এভাবে কথা বলছেন কেন? তখন হ্যারি সঙ্গে সঙ্গে ভিক্টরকে কড়া জবাব দেয়া। হ্যারির কথায় ভিক্টরের রাগ আরও বেড়ে যায়। সে তীক্ষ্ণ স্বরে বলে, তোমার পরিচয় কি? রাধিকা শান্তভাবে জানায়, আমি রাধিকার সঙ্গেই কথা বলছি, তাই মাঝখানে না বললেই ভালো। এদিকে রাহির মা ঠাম্মিকে অনুরোধ করে বলেন, আপনি একটু ধৈর্য ধরুন, এটা মেয়ের শ্বশুরবাড়ি। কিন্তু ঠাম্মি রাজীব বাবুর দিকে তাকিয়ে বলেন, বলুন কত টাকা চাই? যেভাবেই হোক আমি জোগাড় করব। দরকার হলে বাড়িঘর বিক্রি করে দেব, ফুটপাতে থেকেও দিন কাটাব, তবু আমার নাতনিকে এক রাতের জন্য জেলে থাকতে দেব না। কত নিলে তোমরা এই মামলা তুলে নেবে? তখন রাজীব বাবু উত্তর দেন, মাসিমা, আমি কখনোই আমার রাহির বিরুদ্ধে মামলা করতে পারি না। এই কেস আমরা করিনি। ঠাম্মি ক্ষুব্ধ হয়ে বলেন, এসব ভান করা কথা শোনাবেন না। এত বড় কোম্পানির মালিক হয়ে বলছেন কিছুই জানেন না? এত কর্মচারী কার অধীনে কাজ করে? যদি তোমাদের না হয় তাহলে এত ক্ষমতা গেল কোথায়?